তে আমনের ঘরে 16 বছরের এত বড় ডাকাত কোনোদিন নামাজ পড়ে না, একদিনও ফজরের নামাজ পড়ে না। আপনি এই ঘরে ঘুমান, আমনের ফুলাও এই ঘরে ঘুমায়। এত বড় জানোয়ার আমনের ঘরে ঘুমায় কেন? হ্যাঁ, এত বড় হাইওয়ান, এত বড় চতুষ্পদ জন্তু মুসলমানের ঘরে ঘুমায় কেন? এই নাফরমান কতদিন পরে নামাজ পড়বে বলেন? আপনার বিবি কত বছর পরে পর্দা করবে? আপনি যদি বলেন আমি কইছি তো, শুনে না। কয়বার কইছেন? 950 বছর। তো নূহ আলাইহিস সালাম তো 950 বছর বলছে। আপনি যদি কইছেন সর্বোচ্চ 10 বার, 50 বার, আর মনে করেন আপনি 50,000 বারে কইছেন, তো 50,000 বার বলার পরে অথবা 3 বছর বলছেন অথবা 10 বছর বলছেন, তো 10 বছর পরে আর বলতে হবে না। এই ছুটি আপনার কে দিল? আমার কথাটা বুঝছেন? আমি যে হুজুর বিশ্বাস করেন, আমি তারে বলতে বলতে মনে 50,000 বার কইছি, তো আচ্ছা তো ঠিক আছে আমি ধরে নিলাম, বিশ্বাসও করলাম। তো 50,000 বার বলার পরে ছুটি, এই কথা আপনার কে অনুমতি দিল? আছে এমন কোনো অনুমতি নাই। এই জন্য বাবাদেরকে বলি, সন্তানের, স্ত্রীর, ঘরের মানুষ যারা আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা, এদের ঈমানের ফিকির, আখিরাতের ফিকির, নামাজের ফিকির, ইবাদতের ফিকির, আল্লাহর কসম এটা হলো আপনার প্রথম প্রধান মূল দায়িত্ব। ভাত মাছ চাল ডাল, ঘর সংসার ফার্নিচার, বিদেশ কিংবা দেশ, চাকরি কিংবা ব্যবসা, দোকান কিংবা ভিট, ক্ষেত কিংবা খামার, এগুলোর ব্যবস্থা পারলে করলেন, না পারলে যদি না করতে পারেন, আল্লাহর কসম আখিরাতে কোনো জবাব দিতে হবে না। আপনার ছেলে মেয়ের জন্য যদি আপনি বিল্ডিং করে দিতে না পারেন, খাট বানায় দিতে না পারেন, তারে যদি আপনি বিদেশ না পাঠাইতে পারেন, এর জন্য হাসরে আপনি আটকাবেন না। কিন্তু তারে কেন নামাজ পড়তে বললেন না, সেজদা দিতে বললেন না, পর্দা করতে বললেন না, তারে কেন গুনাহ ছাড়াইতে চেষ্টা করলেন না, তারে কেন টেলিভিশন, মোবাইল, নাটক, সিনেমার থেকে বাঁচাইতে চেষ্টা করলেন না, এই জন্য আপনি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই আমরা আমাদের চেষ্টা করলাম আপনার ঘরে বুঝায়। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা তাকওয়া বুঝায় দাও, আমার জান্নাত বুঝে নাও। গুনাহ ছেড়ে দিলে বলে হুজুর আমি সব পারমু কিনা, আপনি সব পারবেন কিনা, সব বলতে আপনি কয়টা বুঝছেন? আপনি জানেননি মোট শরীয়তের বিধান, বলে যে শরীয়তের বিধান হইল করণীয় হইল মোট 30টা, বর্জনীয় হইল মোট 28টা। এরকম আপনি শুরু না করবেন, আপনি শুরু করবেন, আপনি যাবেন আল্লাহর হুকুম মানার জন্য, আপনি আগাবেন 1 কদম, রব্বে করিম রহমত নিয়ে আসবেন 100 কদম। আল্লাহ বলছে বান্দা তুমি আইসো 1 বিগত, আমি আসবো 1 হাত। তুমি আসবা 1 হাত, আমি রহমত নিয়ে আসবো 2 হাত। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি রহমত মাগফিরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। কাজেই বান্দা তুমি ঘাবড়াইও না, আমি তো আছি বান্দা। মা তো 2 বছরের বাচ্চারে হাঁটা শিখায় যখন, তো একটু দূরে দাঁড় করাইয়া, মা এই পাশে দাঁড়াইয়া, আব্বু আব্বু আসো আসো হাঁটো, তো 2 কদম 1 কদম। মাও তো জানে হে এই থেকে এই এর দূর আইতারতো না, ঠিক কি না বলেন? কিন্তু মার উদ্দেশ্য কি? মহিলাটার উদ্দেশ্য হইল বাচ্চাটা আমার 2টা কদম দিলেই এ পড়ে যাবে, কিন্তু আমি দৌড়াই আগে দৌড়লাম। এই জন্য 2 কদম দিলেই বাচ্চা যখন পড়ে যাইতে লাগে, মা দৌড়াইয়েই কোলে নিয়া আদর দিয়া চুমা দিয়া জড়াই দিয়া। রব্বুল আলামিন বলে বান্দা তো আমার দুর্বলী, বান্দা তো আমার পুরা হক আদায় করতে পারবে না, কিন্তু আমার বান্দা আগায় আসলে, আমি তার দিল দেখলে, আন্তরিকতা দেখলে, গুনাহ ছেড়ে দিলে, আমি আল্লাহ লক্ষ কোটি গুণ রহমত নিয়ে তার কাছে আগায় আসবো। আল্লাহ তাআলা বলছে বান্দা তুমি রাতে আসলে আমি রাতে আসবো, তুমি দিনে আসলে আমি দিনে আসবো। তুমি পুরা পৃথিবীর সমস্ত বালুকণা পরিমাণ গুনাহ নিয়ে আসলে, আমার কাছে মাফ চাইলে, চোখের পানি ফেললে, আমি আল্লাহ তাআলা সমপরিমাণ মাগফিরাত নিয়ে তোমার কাছে আসবো। নেককারের রুহু কেমনে কবজ হয়, নাফরমানের রুহু কেমনে কবজ হয়, এই 2টা থেকে শুরু করে কবরের পুরা ঘটনাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। সাহাবীরা মনোযোগ দিয়ে শুনছেন।
চোখের পানি ফেলে কাঁদছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা শোনো, কোন নাফরমানের মৃত্যুর যখন পাপীর সময় হয়, মালাকুল মউত আজরাইল আইসা প্রথম ডাক দেয় যে হে অপবিত্র আত্মা, আইয়াতুহান নাফসুল খাবিসা, এই খবিশ আত্মা বের হও, উখরুজি ইলা সাখাতিল্লাহ, আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হও। নবীজি বলেন, নাফরমান পাপী আল্লাহর অবাধ্য, তার রুহুটা তখন বের হতে চায় না। মালাকুল মউত আজরাইল কলিজাটার মধ্যে খপ করে ধইরা রুহুটা কলিজা থেকে টান দিয়া ছিঁড়ে ফেললেই রুহুটা তখন এই কণ্ঠনালীর কাছে, এখানে কণ্ঠনালীর যে শেষ জায়গা, এখানে এসে আটকায় যায়। এই কলিজার থেকে ছিঁড়া এখানে যখন আটকায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর বের হতে চায় না। আজরাইল তখন কোনো কিছুকে টাইনা হেসরাইয়া ছিঁড়া, টাইনা টুইনা হেসরাইয়া যেভাবে বের করে, মালাকুল মউত আজরাইল ওই নাফরমানের রুহুকে এইভাবে টাইনা হেসরাইয়া ছিঁড়া ফাইরা তারপরে বের করে, এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত একেবারে জান কবজ থেকে শুরু করে বর্ণনা দিয়েছেন। কোরআন শরীফ আল্লাহ বারবার বলছেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, রব্বুল আলামিন বলে কোন নাফরমানের রূহ যখন ছিঁড়ে গিয়ে কণ্ঠনালীতে এসে পৌঁছে, ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন, তোমরা আশপাশের আত্মীয় স্বজন তখন তার দিকে তাকিয়ে থাকো, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আমি আল্লাহ তো তখন সামনেই থাকি কিন্তু তোমরা দেখো না। বলেন না, আল্লাহ বলেন আমিও দেখি, তোমরাও তাকায়া দেখো। তার রুহুটা বের হতে চাচ্ছে না, কণ্ঠনালীর কাছে আইসা আটকায় গেছে। এরপর আল্লাহ বলেন, ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, যদি তোমরা মনে করো কবর নাই, আখিরাত নাই, পরকাল বলতে কিছু নাই, তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, যদি তোমাদের এই কথাটাই সত্য হয়, তাইলে এই নাফরমানের রুহুটা তার কণ্ঠনালীর থেকে টেনে তার কলজার মধ্যে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, দেখো না পারো কিনা। তাহলে বলেন সম্ভব তখন? মানে কেউ পারবে তো তখন নাকি? কোরআন শরীফের জন্য আছে, আল্লাহ বলছে আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। আল্লাহ বলে নাফরমান বান্দা মনে রেখো, তুমি 4 বার কষ্ট পাইবা, তুমি 4 বার যন্ত্রণা পাইবা, তুমি 4 বার আযাব পাইবা। আমি আল্লাহ বলে রাখলাম আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। একবার জান কবজের সময় কষ্ট পাইবা, 2 নম্বরে কবরে কষ্ট পাইবা, 3 নম্বরে হাসরের ময়দানে কষ্ট পাইবা, 4 নম্বরে জাহান্নামে কষ্ট পাইবা, জাহান্নামে কষ্ট। এই জন্য ভাই আমি আপনাদের কাছে এবার আসেন, যে আয়াতগুলো পড়ছি এই আর অল্প একটু সময়, এই আয়াতগুলো রাতের 11:30 বাজে, চিন্তা করেন বাইরে, এরপরও মানুষ কথা, কি আকল, কি দেমা, এরা থামবে কখন? চিন্তা করেন, মানুষের বিবেক, রাতের 11:30 বাজে গেছে, এরপরও বাহিরে কিছু মানুষ, আরে বাবা আপনি ঘুমাইলেই তো ভালো, কোনো কথাই মানে আল্লাহর কথা কানের ধার দিয়েও যায় না। দুর্ভাগ্য, দুর্ভাগ্য। চলেন তো আমি বলতেছি, আখিরাতকে যদি কেউ ভুলে যায়, আর অল্প একটু আমার কথাটা শুনেন, আখিরাতকে কেউ ভুলে গেলে, যুবক ভাই তোমরাও শোনো ভাই, আখিরাতকে ভুলে গেলে সে আর মুসলমান থাকে না। মানুষ আখিরাতকে ভুলে গেলে মানুষ জানোয়ার।
দুনিয়ার কোনো আইন দিয়া, আরো কোনো আইন না, আরো পুলিশ, র্যাব, বিজিবি না, এর উর্ফে আরো 10টা বাহিনীও যদি পৃথিবীতে চালু করে, মানুষের থেকে মন্দ অভ্যাস, মানুষের গুনাহের প্রবণতা, মানুষের অপরাধের মানসিকতা কমবে না। মানুষ সুযোগ খুঁজে, দুনিয়ার এই আইন প্রশাসনের কাছ থেকে মানুষ ফাঁকফুক খুঁজে আর কি, কৌশল বাইর করে, কোনো না কোনো কৌশলে পুলিশে ফাঁকি দেয়, র্যাবকে ফাঁকি দেয়, বিজিবি ফাঁকি দেয়, মেম্বাররে ফাঁকি দেয়, চেয়ারম্যানরে ফাঁকি দেয়, বাবাকে ফাঁকি দেয়, মাকে ফাঁকি দেয়, কাউকে না কাউকে ফাঁকি দিয়া কোনো না কোনো বুদ্ধি বাহির কইরা সে অপরাধ করে। কিন্তু যার কলিজার ভিতরে আল্লাহর সামনে দাঁড়াইবার অনুভূতি, আখেরাত, পরকাল, নিজের বিচার, নিজের হিসাব, যে এ কথা দিল দিয়া বুঝে যে আমার 1 সেকেন্ড আল্লাহর আড়ালে না, আমার প্রতি নিঃশ্বাসের হিসাব দিতে হবে, প্রতি সেকেন্ডের হিসাব দিতে হবে, আল্লাহর কসম, এই আখিরাতের বিশ্বাস যার কলিজায় যতটা মজবুত হয়ে বসে, তো ততটাই তার অপরাধ কমে যায়, আল্লাহর বন্দেগী বেড়ে যায়।